নমস্কার বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শ্রী জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ় মাসের পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান যাত্রা। পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে আর কখন ছাড়বে, নিশি ও ব্রত কবে পালন করা হবে। পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পুজো আর গঙ্গা স্নানের বিশেষ সময়। 2024 সালে জগন্নাথ দেবের যাত্রা অনুষ্ঠিত হচ্ছে অম্বুবাচী দিন। তাহলে কিভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে? সত্যনারায়ণের পুজো পূর্ণিমা তিথি, লক্ষ্মী দেবীর পুজো কিভাবে অনুষ্ঠিত হবে, আষাঢ় মাসের পূর্ণিমা তিথি চলাকালীন কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না, কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না। আষাঢ় মাসের পূর্ণিমা হচ্ছে বিশেষ কারণে এই তিথিতে লাগতে চলেছে অম্বুবাচী, তাই এই সব কিছু নিয়ম মেনে পালন করলেই ভালো। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং প্রত্যেকের সাথে শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। দেবের স্নান যাত্রা 2024 সালে 1431 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথির দিন নয়, আষাঢ় মাসের পূর্ণিমার দিন অনুষ্ঠিত হবে। আর 2024 সালে জগন্নাথ দেবের স্নান যাত্রা দিন থেকে শুরু হবে অম্বুবাচী। তাহলে জগন্নাথ দেবের স্নান যাত্রা কিভাবে অনুষ্ঠিত হবে? সত্যনারায়ণ ভগবানের পুজো পূর্ণিমা তিথি চলাকালীন লক্ষ্মী দেবীর পুজো কিভাবে করা যাবে আষাঢ় মাসের পূর্ণিমার দিন। 24 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 21শে জুন 2024 বাংলা 6ই আষাঢ় 1431 শুক্রবার সকাল 6টা 50 পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 22শে জুন 2024 বাংলা 7ই আষাঢ় 1431 শনিবার সকাল 6টা 33। 24 সালে 1431 বঙ্গাব্দে আষাঢ় মাসের পূর্ণিমার দিন নিশি পালন করা হবে 21শে জুন 2024 বাংলা 6ই আষাঢ় 1431 শুক্রবার আষাঢ় মাসের পূর্ণিমার দিন সত্যনারায়ণ ভগবানের পুজো অনুষ্ঠিত হবে 21শে জুন 2024 বাংলার আষাঢ় 1431 শুক্রবার সন্ধ্যা 6টা 23 পর থেকে সন্ধ্যা 7টা 59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রত এবং পুজো হবে। আর এই দিনই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর পুজো অনুষ্ঠিত হবে। আষাঢ় মাসের পূর্ণিমা ব্রত পালন করা হবে 22শে জুন 2024 বাংলা 7ই আষাঢ় 1431 শনিবার সকাল 6টা 33 মধ্যে। জ্যৈষ্ঠ পূর্ণিমা জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে 22শে জুন 2024 বাংলা 7ই আষাঢ় শনিবার। 2024 সালে আষাঢ় মাসের পূর্ণিমা দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলে 21শে জুন 2024 বাংলা 6ই আষাঢ় শুক্রবার সকাল 6টা 50 পর সন্ধ্যা 6টা 29 মধ্যে। নিষ্ঠা নক্ষত্র যুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমা গঙ্গা স্নানে সর্বপাপক্ষয় ফল ও দর্শনে একবিংশ সতী মূলত ধারণা কামনা পূর্বক বিষ্ণু লোকে গমন, ফল অক্ষয় পদ প্রাপ্তি লাভ। আষাঢ় মাসের পূর্ণিমা সত্যনারায়ণ পুজো এবং লক্ষ্মী দেবীর পুজো আগের দিন অর্থাৎ 21শে জুন শুক্রবার অনুষ্ঠিত হবে এবং জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হবে 22শে জুন 2024 বাংলা 7ই আষাঢ় 1431 শনিবার। এই দিনই তো
লাগতে চলেছে অম্বুবাচী। তাহলে কিভাবে জগন্নাথ দেবের স্নান যাত্রা 22শে জুন শনিবার অনুষ্ঠিত হবে? তার কারণ হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা নিত্যকর্ম অন্তর্গত। জগন্নাথ দেবের স্নান যাত্রার মধ্যে অমাবাস্যা কোনো বাধা পড়বে না। পুরী ধামে জগন্নাথ দেবের স্নান যাত্রা 22শে জুন অনুষ্ঠিত হবে। বছরের সবকটি পূর্ণিমার থেকে আষাঢ় মাসের পূর্ণিমার দিন বিশেষ গুরুত্ব রয়েছে। আষাঢ় মাসের পূর্ণিমার দিন কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না। পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের কথা বলা হয়েছে এবং গঙ্গা স্নান করলে বিশেষ পূর্ণ ফল অর্জন করা হয়। আষাঢ় মাসের পূর্ণিমার দিন অম্বুবাচী পড়তে চলেছে। আষাঢ় মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে 21শে জুন শুক্রবার। আষাঢ় মাসের পূর্ণিমার দিন সকালে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে স্নান করে সূর্য ভগবানকে জল অর্পণ করবেন। এরপরে ভগবান বিষ্ণু এবং শিবের পুজো করতে হবে, কারণ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু এবং শিবের পুজো বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন পূর্ণিমা তিথি চলাকালীন অবশ্যই ভগবান বিষ্ণুর মন্ত্র এবং শিবের মন্ত্র অবশ্যই জপ করবেন। জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন বাড়িতে গাছ বসানো শুভ বলা হয়। বাড়িতে বা যে কোনো জায়গায় গাছ বসানোর কথা বলা হয়েছে, কিন্তু 2024 সালে স্নান যাত্রার দিন অমাবাস্যা পড়েছে। অমাবাস্যা চলাকালীন ভূমি গর্ত করা যায় না, তাই কোনো প্রকারের গাছ বাড়িতে বা যে কোনো স্থানে বসানো উচিত নয়। জগন্নাথ দেবের স্নানের দিন উচ্চস্বরে জপ, ঘণ্টা, কাঁসর বাজানো উচিত নয়, কারণ এই দিন অমাবাস্যা লেগে যাচ্ছে। আষাঢ় মাসের পূর্ণিমার দিন কোনো শুভ কাজ করা যায় না, যেমন গৃহপ্রবেশ, বিবাহের কথা বলা, ব্যবসা শুরু করা, টাকা পয়সা লেনদেন করা একেবারেই উচিত নয়। আষাঢ় মাসের পূর্ণিমার দিন চুল, দাড়ি, নখ একেবারে কাটা উচিত নয়। আষাঢ় মাসের পূর্ণিমার দিন কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না। পূর্ণিমা ব্রতরীতি পালন করা হয়। ভাত রুটি খাওয়া যায় না, সম্পূর্ণ দিন উপবাস করতে হয়। উপবাস থাকতে না পারলে এই দিন চিড়ে, খই, মুরগি, সুজির ডালিয়া এই সব কিছু খেতে পারেন। সাবুর তৈরি যে কোনো জিনিস খেতে পারেন। আষাঢ় মাসে পূর্ণিমার দিন মাটিতে উনুন পেতে রান্না করা একেবারে উচিত নয়। এই দিন থেকে অমাবাস্যা শুরু হয়ে যাচ্ছে। এই দিনে শেখা বা পুড়িয়ে রান্না খাওয়া উচিত নয়। আমিষ আহার খাওয়া যাবে না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, পুঁই শাক এই সব কিছু খাওয়া যাবে না। আর তার সাথে সাথে রিফাইন তেল, কুমড়ো, শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো রান্নার কাজে ব্যবহার করা একেবারে উচিত নয়। পটল, মুগ ডাল, কাঁচা লঙ্কা, পনির, ঢেঁড়স, তিল, সয়াবিন প্রকারের ফল, দুধ, দই সব কিছু খাওয়া যাবে। তেল মশলাযুক্ত পুড়িয়ে রান্না খাওয়া উচিত নয়। হালকা বাড়ির তৈরি স্বাস্থ্যকর আহার গ্রহণ করতে হবে। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।